চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। বাবা, তুমি যেমন মেয়ে চেয়েছিলে আমি হয়তো তেমন নই, কখনো হতেও পারবো না। আমি হাঁপিয়ে উঠেছি, আমার দম বন্ধ হয়ে এসছে। আমি মুক্ত বাতাসে ইচ্ছে মতন ঘুরে বেড়াতে চাই। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। কি অভুল। এটা তো কি করলি মা? হ্যালো, আসসালামু আলাইকুম। কোথায় আপনি? আমি 17 নম্বর গলিতে। আপনি এখানে চলে আসেন, আমার লোকেশন দেখতে পাচ্ছেন না? জি, আসছি। তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, স্টার্ট দিলে। ভাই আপনার গানটা বন্ধ করেন তো, পুরাতন দিনের গান আমার ভাল লাগে না। জীবন, গানটা একটু বন্ধ করেন। ও সরি ম্যাম, আপনার এখানে লোকেশনে শুধু এরিয়া নাম দেয়া, পুরো লোকেশন দিতে বলবেন? আপনি ওদিকে যেতে থাকেন, আমি বলবো আপনাকে কোথায় থামতে হবে। আপনি কি ডানে যাবো না বামে যাবো? ডানে যান। এবার কি সোজা যাবো না বামে যাবো? বামে যান। আমরা কি 6 নম্বর দিয়ে বেরোবো? আপনার যেদিকে ইচ্ছা আপনি সেদিকে যান না। আপনি আমাকে কেন এত প্রশ্ন করতেছেন? আমি তো বলবো আপনাকে কোথায় থামতে হবে। আর প্লিজ আমাকে ম্যাম ম্যাম করবেন না, ভালো লাগে না আমার এগুলা। আসসালামু আলাইকুম মা। জি মা, ভালো আছি, তুমি কেমন আছো? কি আগামী সপ্তাহে? না, আমার বিয়েটা নেক্সট মান্থে হোক। তোমার সাথে কাজ শেষ করতে পারিনি এখনো। জি জি মা, আমি তো গাড়ি চালাচ্ছি, তো ফোন দিই তোমাকে। জি। আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আমার মোবাইলে চার্জ নেই, একটা কল দেব। আমার চার্জিং পোর্ট আছে, আপনি চাইলে আপনার ফোন এখানে চার্জ দিতে পারেন। আমি কি আপনাকে একবারে বলেছি যে আমার মোবাইলে চার্জ দিতে হবে? আমি বলেছি আপনার ফোন থেকে আমি একটা কল করব। যদি আপনার ফোনটা দিতে ইচ্ছা করে তাহলে দেন, নাহলে মানা করে দেন। জি নিজে।
হ্যালো, দোস্ত আমি অবনী। অবনী? এটা কার নাম্বার? এটা আরেকজনের নাম্বার। আচ্ছা শোন, তুই কোথায়? আমি তো কক্সবাজার দোস্ত। কক্সবাজার? কবে গেলি? এই তো গত পরশু আসলাম। কেন রে? না মানে তোর বাসায় আসতে চাইছিলাম। ওহো সরি, আমাকে আগে জানাবি না? আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো, রাখি, বাই। নাই। এই যে আপনার ফোন। সামনে একটা ভালো রেস্টুরেন্ট দেখে একটা ব্রেক করবেন, ঠিক আছে? ক্ষুধা পেয়েছে অনেক। রোহিণীর কফি শপ আছে। আপনি একটা কাজ করেন তো, বার্গার আর একটু পানি নিয়ে আসবেন সরি। প্লিজ। এই যে 1000 টাকা। হ্যালো, হ্যাঁ রাজন। রাজন, অবধি সকালবেলা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, ওকে যেভাবেই হোক আজকে ফেরত আনতে হবে। না না, পুলিশে খবর দেওয়ার দরকার নেই এখন। তুমি বরং এক কাজ করো, কিছু লোক জোগাড় করো, ও যেসব জায়গায় আড্ডা মারতো সেই সব জায়গায় একটু খোঁজ নাও, আর যেসব রেস্টুরেন্টে খেতে যেত ওখানে অবনীর ছবি দিয়ে ওদেরকে একটু বলো অবনীকে দেখা মাত্র যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। ও ভালো কথা। শোনো, শাহেদকে একটু বলো না ওর ফোনটা ট্র্যাক করতে। আমি না একটু আগে ওর ফোনটা খোলা পেয়েছিলাম। বুঝতে পেরেছো তো? ঠিক আছে। ক্যাপ্টেন বাইক খুব ভালো আমার বন্ধু ক্যাপ্টেন বাইক। ক্যাপ্টেন বাইক পথ শেখায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা রাখেন আপনি। মানে মানে লাগবে না আমার, প্লিজ। আপনি তো এখন বললেন না কোথায় যাবেন, এক্স্যাক্ট লোকেশনটা বলেন। এক্স্যাক্ট লোকেশনটা একটু বলেন। খাটুকো খাওয়ার কথা বলতে হয় না, খাওয়া শেষ করে তারপর বলবো, ঠিক আছে? ভাইয়ের চা দিন তো।
করবেন? আমার একটু যেতে হবে, আপনি উঠেন প্লিজ, তাড়াতাড়ি চলেন। আপনি কি এখানে নামবেন? না, এখানে একটু দাঁড়াবো। হ্যাঁ, আমাকে ছেড়ে দিলে হতো না? অনেক টাকা ভাড়া উঠে যাচ্ছে কিন্তু। আশ্চর্য কথা, আপনাকে এখন এখানে ছেড়ে দিলে আমি গাড়ি পাবো কোথায়? আর কত টাকা ভাড়া এসছে এটা নিয়ে তো আপনাকে টেনশন করতে হবে না। আসসালামু আলাইকুম। জি, অবনী আছে? এক মিনিট, আপনার ফোন। আমার ফোন। হ্যালো, অবনী, তুই কোথায় রে? আঙ্কেল তোকে হন্যে হয়ে খুঁজছে। এত খোঁজাখোঁজির কি আছে, আমি বাইরে একটু ঘুরতে আসছি। তুই নাকি রাগ করে বাসা থেকে বের হয়ে গেছিস। ওরকম কিছু একটা। শুন, পাগলামি বন্ধ কর, মাথা ঠান্ডা কর, একা একা বাইরে থাকিস না। আর তোর সাথে ছেলেটাকে? আমার বয়ফ্রেন্ড, তোর কোনো সমস্যা? আমাকে জ্ঞান দিতে আসবি না, আর বাবার দালালি করা বন্ধ কর। অবনী, মাথা গরম করিস না, তুই বাড়ি যা। আর তুই কোন ছেলেকে বয়ফ্রেন্ড বানাইছিস? আমরা তো জানিও না তুই একদিনে বয়ফ্রেন্ড বানাই ফেলছিস, তাই না? মিথ্যা কথা যত। শোন, তুই বাড়িতে যা, আঙ্কেল অনেক টেনশন করছে। শোন, আমাকে আর ফোন করবি না, এটা আমার নাম্বার না, সো আমাকে ফোন করলে পাবা না। ডোন্ট কল মি, বাই। অবনী শোন, কথাটা শোন আমার। আপনার ফোন। কি ব্যাপার, আপনি দৌড় দিলেন কেন? হ্যাঁ, আর ভাড়াটা? ওয়েট ওয়েট, আপনি কি ভাবছেন আমি আপনার ভাড়া না দেওয়ার জন্য দৌড়ে পালাচ্ছি? হ্যাঁ, আপনি সত্যি এটা ভেবেছেন? দেখেন এখানে পরিবেশটা কত সুন্দর, একদম ঠান্ডা, চুপচাপ। ভালো লাগছে না আপনার এখানে? মোটামুটি। আমার গ্রামের বাড়ির পেছনে একটা নদী আছে, নদীর পাশে কৃষ্ণচূড়ার গাছ। সেখানে বসে পৃথিবীটা এত সুন্দর লাগে দেখতে, যত সুন্দর আর কোথাও বসে লাগে না। আমাকে নিয়ে যাবেন সেখানে? আপনি যাবেন? হুম। ওয়েট আ সেকেন্ড, আপনি কোথায় যাবেন? হ্যাঁ? বিগত 2 ঘন্টা ধরে আপনি গন্তব্যহীনভাবে আমাকে এদিকে ওদিকে এদিকে ওদিকে ছোটাছুটি করাচ্ছেন। আপনার উদ্দেশ্যটা কি? আপনি কিন্তু খুব সুন্দর করে বাংলা বলতে পারেন, আপনাকে দেখলে কিন্তু মনে হয় না আপনি অশিক্ষিত। মানে আমাকে কোন অ্যাঙ্গেল অশিক্ষিত মনে হয় আপনার? হ্যাঁ, মাস্টার শেষ করেছি। তাই? হ্যাঁ। আপনি তাহলে আমার থেকে শিক্ষিত, কিন্তু আপনি এই কাজ করেন কেন? হ্যাঁ, কেন করবো না? জবে কোনো প্রবলেম আছে? হ্যাঁ, এই জবে তো কোনো প্রবলেম নাই, ঠিকই তো আছে। যদিও আমি বাইরে একটা জবের জন্য অ্যাপ্লাই করেছি, ওটা হলে হয়তো বা তখন আর গাড়ি চালাতে পারবো না, কিন্তু আমি চাই জবটা না হোক, বিকজ অ্যাপে গাড়ি চালানোটা খুব ফ্রিডমের। কোথায় যাচ্ছেন? অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছে, আপনি যেতে পারবেন না। কি কাজ? আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কাজ। কি কাজ? যাবেন ওর ভিতর? এখানে? ছি ছি, আমি যাব না। তো আর কোথায় যাবো?
আপনি এখানে নিয়ে এসেছেন, এখানে তো যাবো, তাই না? কিন্তু কিন্তু আমার যদি যেতে হয় আমি কোথায় যাব? নিজেকে জিজ্ঞেস করুন। হুম 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 মেয়েটা আমার খুব দুরন্ত, খুব জেদি, যখন যা মনে আসে তাই করে। ছোটবেলা থেকে লাই দিয়ে মাথায় তুলেছি তো, কি করব, মা আমার একমাত্র মেয়ে, কোনোদিন ওকে কোনো অভাব বুঝতে দেয়নি, সেজন্য আজকে এই অবস্থা। কিন্তু ও তো কিছুদিন পরে অন্যের সংসারে যাবে বলো। এখন যদি শাসন করে ওকে শুধরাতে না পারি, তাহলে পরের ঘরে গিয়ে কি করবে বলো বাবা? জি আঙ্কেল, আপনি আপনার জায়গা থেকে ঠিকই ভেবেছেন, কিন্তু আমি যতদূর জানি অবনী তো কখনো এভাবে কোথাও না বলে যায় না। না না, আজকেও সে না বলে যায়নি, চিঠি লিখে রেখে গেছে। ইদানিং বেশ বেপরোয়া হয়ে যাচ্ছিল, অনেক রাত করে বাইরে ঘোরাঘুরি, বেহিসেবি খরচ, আড্ডা, এসব কারণে কালকে রাতে সামান্য বকাঝকা করেছিলাম। সকালবেলা ওর ঘরে খুঁজতে গিয়ে দেখে ও নেই, চিঠি লিখে টেবিলের উপর রেখে গেছে। মেয়েটা আমার খুব অভিমানী, খুব ভয় হচ্ছে আমার। কোথায় আছে, কি খাচ্ছে, কে জানে। আঙ্কেল প্লিজ, আপনি একদম ভাববেন না। আমি অবনীকে যতটা চিনি ও ঠিক ফিরে আসবে, ওর রাগ কমলেই ও ফিরে আসবে। হ্যাঁ, ফিরে তো আসবেই, কিন্তু সেই রাগটা কখন কমবে? আজকের মধ্যে যদি ফিরে না আসে, কোথায় থাকবে, কোথায় খাবে, কার সাথে কি করবে, আমি তো কিছু বুঝতে পারছি না। আঙ্কেল পুলিশকে একবার। না না, এখন পুলিশে খবর দেওয়ার দরকার নেই। আজকে যদি ফিরে না আসে, তাহলে পুলিশকে জানাতে পারি। আমার মেয়ে আমার তাই কি করছে আমি জানি না, খুব ভয় লাগছে আমার। আঙ্কেল আমার মনে হয় না ও আজ কোনো ওর পরিচিত জায়গায় যাবে। তাছাড়া চিঠি পড়ে ওর মনের যে অবস্থা আজ করতে পারছি, তাতে আমার মনে হচ্ছে ও কোনো নিলবিলি জায়গায় গিয়ে সময় কাটাবে। আঙ্কেল প্লিজ, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আজকের মধ্যেই আমরা অবনীকে খুঁজে বার করব। তাছাড়া আপনার কথা মতো আমি আমার লোকজন সব জায়গায় খোঁজ করতে লাগিয়ে দিয়েছি। আপনি নিশ্চিন্ত থাকুন প্লিজ। আপনার কথা মতো আমার সোর্স ওর ফোন ট্র্যাক করার ট্রাই করছে। আপনি অনুমতি দিলে আমি তাহলে দেখছি ব্যাপারটা। এখন তাহলে উঠি। আসসালামু আলাইকুম। আপনি মারে উঠ, কেন বউ? ক্লাস হচ্ছে না? না আজকে ক্লাস নেই। কেন? আজকে ক্যাম্পাস বন্ধ বাবা। ও আচ্ছা ঠিক আছে, উঠে ফ্রেশ হয়ে নে, একসাথে নাস্তা করি। আচ্ছা তুমি যাও নিয়েছি, ওটা তুমি যাও না। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু তোর জন্য ওয়েট করছি।
প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আপনার নাম কি? আসিফ। মিস্টার আসিফ, গান গাইতে পারেন? না না, আপনি তো গান বাজাতে পারেন। অবশ্য আপনার চেহারা দেখলে মনে হয় না যে গান গাওয়ার মতো সাধ্য আপনার আছে। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীতকে পুরনো গান বলে এমন মানুষের কাছ থেকে আমার জানতে হচ্ছে গান আমার সাধ্যের বাইরে, তাই তো? কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা। হ্যালো, কি হে, ঘুমিয়ে পড়লেন নাকি? কেমন গাইলাম? ভালো, শুধু ভালো? বেশ ভালো। আপনি গান শেখেন? না, ছোটবেলা শিখতাম, এখন বড় হয়ে আসে খাওয়াই দাও। বোঝা যায়। একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করলে? আপনি রাগ করে বাসা ছেড়ে চলে এসেছেন, তাই না? রাগ? কিসের রাগ? আমি খুব খারাপ মেয়ে, পড়ালেখায় ভালো না, মোটেও সংসারী না। এরকম মেয়েকে কোনো বাবা পছন্দ করবে? আমার বাবাও এরকম মেয়ে পছন্দ করে না। আমি একদমই আমার বাবার মতো না, আমি আলাদা, একা। আর আপনার মা? আমার মাও আমাকে পছন্দ করে না, সেজন্য জন্মের প্রথম দিনই আমাকে রেখে চলে গেছে। অনেকক্ষণ তো হলো। আপনার বাবা আপনার জন্য নিশ্চয়ই দুশ্চিন্তা করছেন। মিস্টার আসিফ, আমার বাবা আমাকে নিয়ে দুশ্চিন্তা করছে কিনা সেটা নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না। আপনি আপাতত আপনার ভাড়াটা নিয়ে দুশ্চিন্তা করুন, কারণ আমি এখন পালিয়ে যাব।
কিছু ভাবলেন? দেখেন, প্রত্যেকটা মানুষের রাগ, অভিমান, ক্ষোভের জায়গাগুলো ঠিক আছে, এগুলো থাকে, ওইগুলো থাকতে হয়। কিন্তু আপনি কতদিন আর বাসা থেকে বাইরে থাকেন বলেন? আপনার বাবা কিন্তু অনেক চিন্তা করবে আপনাকে নিয়ে। আমার মনে হয় এখন আপনার বাড়িতে ফিরে যাওয়া উচিত। প্রয়োজন হলে আমাকে আপনার অ্যাড্রেসটা বলেন, আমি পৌঁছে দিয়ে আসছি। আপনার হ্যালো, জি, আমি জানি আপনার ফ্রেন্ড কোথায় আছে। আমি আপনাকে অ্যাড্রেসটা, লাইভ লোকেশন দুটোই পাঠিয়ে দিচ্ছি। আপনি কাইন্ডলি ওনার বাবাকে একটু এখানে আসতে বলবেন। জি জি, থ্যাংক ইউ। জি। কি হয়েছে তোমার বান্ধবী? তোমার জানা লাগবে না। বের হবো না, চলো। বারে সকাল থেকে তো ভিডিও বসে আছি, তুমি তো তোমার বান্ধবীকে নিয়ে ব্যস্ত আছো। আচ্ছা চল। আচ্ছা চলো তাহলে বের কর। জি আঙ্কেল, আমি আপনাকে একটা অ্যাড্রেস SMS করেছি। জি, অবনী ওখানেই আছে, ওখানে। জি, আসসালামু আলাইকুম। আসি। হ্যালো, এক্সকিউজ মি ভাইয়া, ফোনের এই মেয়েটিকে কোথাও দেখেছেন? হ্যালো, হ্যাঁ আঙ্কেল, যে লোকেশনে এসেছিলাম এই লোকেশনে তো ওকে পেলাম না। জি আঙ্কেল। আচ্ছা, ফোন নাম্বারটা আর অ্যাড্রেসটা আমাকে ফরওয়ার্ড করুন, আমি দেখছি। ঠিক আছে আঙ্কেল।
কোথায় ছিলেন আপনি? আমার একটা জরুরি কাজ ছিল। আচ্ছা, জরুরি কাজটা কি? জরুরি কাজ শুধু ছেলেদের থাকে, মেয়েদের থাকতে পারে না? সরি। যাই হোক, ওই আপনার বয়ফ্রেন্ড মনে হয় আপনাকে খুঁজতে খুঁজতে এ পর্যন্ত চলে এসেছেন। আমার বয়ফ্রেন্ড? হুম। আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই। বয়ফ্রেন্ড নাই? না। থ্যাংক গড। হ্যাঁ? না 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 না, কিছু না, মানে বয়ফ্রেন্ড না হোক, মানে কেউ না কেউ তো এসেছে, হয়তো আপনার বাবা কাউকে পাঠিয়েছেন। এখন? বাড়ি ফিরে যেতে চান? না না, অবশ্যই না। তার ক্ষেত্রে কেন, তাহলে ওঠেন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? উঠুন। আসিফ অনেক এক্সাইটেড। অনেক দেরি হয়ে যাচ্ছে। আপনার বাবা আপনার জন্য অনেক চিন্তিত হবেন। কে জানি একটু আগে এই কথাটা বলতেছিল। না মানে আমি এখনো চাই আপনি বাড়ি ফেরেন, কিন্তু আপনার ইচ্ছার বিরুদ্ধে কেউ আপনাকে বাড়ি নিয়ে যাক, এটা চাই। আচ্ছা, আসিফ আপনার বিয়েতে আমাকে দাওয়াত দিবেন না? আমার বিয়ে মানে? আপনি তো বিয়ে করছেন, তাই না? আপনার কেন মনে হবে আমি বিয়ে করতে? সকালবেলা না আপনি মার সাথে ফোনে কথা বলছিলেন, তখন বলছিলেন যে সামনে মাসে মেবি আপনি বিয়ে করছেন। ওটা আমার বিয়ে না, ওটা আমার ছোট বোনের বিয়ে। সমস্যা নেই, ওর বিয়ের সময় আপনাকে দাওয়াত করবো। আসতে পারে, কিন্তু একটা শর্ত আছে। আমাকে আপনার ওই ফেভারিট জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে, নদীর ধারে লাল কৃষ্ণচূড়া। যাব। আপনি অনেক একা, তাই না? হুম আপনি অনেক একা। হুম। আপনার হাতটা একটু দেখি, বাংলা। কেন? আপনি কি অ্যাস্ট্রোলজি জানেন? না ওরকম না, টুকটাক দেখি না। আপনার হাত তো বলছে আপনি অনেক শান্ত মানুষ, হ্যাঁ, কিন্তু ছোট্ট একটা ঝামেলা আছে। কি ঝামেলা? একটা ক্রস আছে, মানে আপনার সংসার জীবনের শুরুর দিকটা একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে কাটবে। তারপর? তারপর দেখি। তারপর সব ঠিকঠাক, গুড। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। হ্যাঁ জাজ বলো। আঙ্কেল, আপনার পাঠানো অ্যাড্রেসে অবনী নেই। আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, আর যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটাও এখন বন্ধ। কি বলো, ফোনও বন্ধ? বিকেল হয়ে গেল, মেয়েটার কোনো খোঁজই পাওয়া গেল না এখনো। আঙ্কেল, আমার কেন যেন মনে হচ্ছে যে লোকটা ফোন করেছিল অবনী তার সাথেই আছে। আল্লাহই জানে লোকটার মতলব কেমন, অন্য কোনো বাজে মতলব এটেছে কিনা। তা না হলে ফোন কেন অফ করে রাখবে? হ্যাঁ, দিনকাল যা পড়েছে তাতে তো কাউকেই বিশ্বাস করা যায় না। ওই লোকটার ফোন নাম্বার দিয়ে তার ডিটেল তুমি বের করতে পারবে না? আচ্ছা আঙ্কেল, আমি একটু দেখছি লোকটার নাম্বারটা আমি একটু হোয়াটসঅ্যাপে ট্র্যাক করার ট্রাই করি, দেখি ওর কোনো ছবি পাওয়া যায় কিনা। ঠিক আছে, দেখে আমাকে জানাও কেমন। ঠিক আছে আঙ্কেল, আমি রাখছি। হ্যাঁ দোস্ত, আমি এজাজ বলছি। কি অবস্থা, কেমন আছিস? আচ্ছা দোস্ত, তোকে আমি খুব জরুরি একটা কাজে ফোন দিচ্ছি।
আমি তোকে এক্ষুনি আমার একটা নাম্বার আর একটা ছবি ফরওয়ার্ড করতেছি, তার ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমার লাগবে। এই যেমন ধর তার নাম, ঠিকানা, গাড়ির নাম্বার, এনআইডি নাম্বার, লাইসেন্স নাম্বার, ইচ অ্যান্ড এভরি ডিটেলস, ইভেন এখন সে কোথায় আছে সেটাও। হ্যাঁ দোস্ত, একটু যত তাড়াতাড়ি পারিস আমাকে একটু পাঠা। হ্যাঁ, আমি তোকে নাম্বার আর ছবি পাঠাই দিচ্ছি। আপনার কিন্তু অনেক টাকা ভাড়া উঠে যাচ্ছে। কত টাকা আসতে পারে? এত টেনশনে কিছু নেই। আপনার মতি গতি দেখে আমি আগে মিটার অফ করে রেখেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। এখন বাসায় যাবেন? রাত হয়ে গেছে, বাবা টেনশন করবে। বামে লাল তুই নাম নাম আয় ওকে ছাড়ো। দাদু তুমি দাদু আমাকে মারতেছো কেন? তুমি জানো না ও একটা মিথ্যাবাদী, ফ্রড। ও নিশ্চয়ই তোমাকে নিয়ে কোনো কুমতলব এটেছিল। ওর আমাকে নিয়ে কি মতলব থাকবে? সকালবেলা আমি বাসা থেকে বের হয়ে ওর গাড়িতে উঠেছি। ইনফ্যাক্ট সারাদিন ও আমাকে সেভ করেছে। প্লিজ ওকে মারতে মানা করো। অথচ পুরোটা সময় তুমি তার সাথেই ছিলে। কারণ আমি ওকে বলতে নিষেধ করেছি। আমি ওকে বলেছি আমি আমার ইচ্ছার বিরুদ্ধে বাড়িতে যেতে চাই না। এখন আমার ইচ্ছে হয়েছে ও আমাকে ড্রপ করতে এসেছে। আশ্চর্য। এই তোরা থাম। আই ছাড়ো ওকে। ও মাই গড, আপনার তো ব্লিডিং হচ্ছে। সমস্যা নেই। রাজন, ওকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। কোথাও নিতে হবে না, আপনি ওদের সাথে চলে যান, আমি আমারটা দেখছি। শুনে কি ব্যাপার, আপনি দৌড় দিলেন কেন? হ্যাঁ, আর ভাড়াটা? ওয়েট, আপনি কি ভাবছেন আমি আপনার ভাড়া না দেওয়ার জন্য দৌড়ে পালাচ্ছি? হ্যাঁ,
দেখিতে দেয় না, কেহ দেখে তোমার। হ্যালো, ভাড়াটা কিন্তু এখনো পেলাম না। ভাড়া পেতে হলে একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আমাকে আপনার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে। কবে নিয়ে যাবেন? আপনি যেদিন বলবেন সেদিন নিয়ে যাব। বাবা, ভাড়া পাওয়ার জন্য এত উতলা? না, আপনাকে একবার দেখার জন্য।